কেমন আছেন বন্ধুরা? আমার তো এই অবস্থা, ঘেমে যাচ্ছি। বাড়িতে তো রান্না বান্না করতে হয়, বাড়ির কাজ বাজ যা থাকে জানেন তো। উফ, কোনো কথা হবে না, ফাটাফাটি। গরমটা এতটাই, মনে হচ্ছে বর্ষা আসন্ন। আমি দেখেছি বর্ষা আসার আগে একটা এইরকম গরম হয়, তারপরে ঠিক বর্ষাটা আসে। হয়তো ভগবান বোঝায় নে, দেখ দেখ এবার, এরকম একটা ব্যাপার। উফ, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আপনারা কেমন আছেন এই গরমে? আমি তো, হ্যাঁ, মেলোডি চকলেটের কথা যখন মনে হয় পড়ে, মানে বিশেষ করে দই, উম, আর ক্ষীরের দই মিষ্টি, যে সে দই নয়, ক্ষীরের দই, ক্ষীরের মিষ্টি, কোনো কথা হবে না, পাক্কা বন্ধুত্ব। আমি মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টি কর। আর আমি যার বাড়িতে যাই, যেখানেই যাই, মিষ্টি আমি একটু নিয়ে যাই, মানে আমি নিজে খেতে ভালোবাসি, আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি। পুরো আমার বড় সেরম। ভালো খারাপ সবার ভেতরে গুণ থাকে, তো ওর মধ্যে একটা ভালো গুণ দেখেছি, নিজে যেমন খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। এইটা আমার ওর খুব ভালো লাগে। তো যাই হোক, এই গরমে অনেকে ঠান্ডা জল, নর্মাল জল, এইসব নর্মাল থেকে ঠান্ডা জলই খান আর কি। তাই এইটা বলতে বলতে হঠাৎ মেলোডি চকলেটের কথাটা মনে হলো কেন, মুখের কাছে শুধু ভাসছে সেই চকলেট চকলেট, ঠান্ডা ঠান্ডা ক্ষীরের দই। বসে বসে ভাবছি, ও গরমে একটু দই খেলে ভালো হয় না? চুপচাপ বসে থাকতে কি ভালো লাগে বলুন? এই যারা প্রেম টেম করেছেন তারা জানেন, বা যারা বাড়িতে এই বাড়ির কাজকর্ম করে এই একা একা থাকেন, সেখানে টাইম পাস করার একটা খুব ভালো জিনিস। অবশ্যই টিভি মোবাইল এইসব তো আছে, তার সাথে টুকটাক খাওয়ার। তার মধ্যে যার যেটা ভালো লাগে, আমার যেমন মিষ্টি ভালো লাগে, ছোলাটা বাদামটা ভাজা, টুকটাক টুকটাক সেরকম। তাই বলছি, পকেটে এই গরমে জলও যেমন রাখবেন, আর ওই ক্যাডবেরি চকলেট রাখবেন। বলা যায় না, রাস্তায় কোনো গার্লফ্রেন্ডের আসতেই পারে, অন্তত মিষ্টিমুখ তো করাতে পারবেন। এটা খুব জরুরি কিন্তু, হাসির কিছু না। চকলেটটা অনেক অনেক কাজে লাগে। বলবেন কি, এ কি চকলেট ভোলানো সেই বাচ্চা? না, চকলেটটা দিলে আমরা মেয়েরা, আমি বিশেষ করে, কার কি জানি না, আমি খুব খুশি হয়ে যাই। মানে অনেকে বলে গোলাপ ফুল নিয়ে এসছি গো, আজকে রোজ ডে, আজকে এ ডে সে ডে ও যে, দূর মশাই ও ডে। বাঙালি খেতে পটু, বাঙালি আড্ডায় পটু। আর বাঙালি কেন, মানুষকে সব থেকে মোদ্দা কথা, একটা মানুষকে খাইয়ে, ভালো মন্দ করে খাইয়ে, তাকে তার যতটা তার মন জয় করা যায় পরিতৃপ্ত করে। আপনি গরমে এসেছেন, একটা ঠান্ডা জল এক গ্লাস কেউ দিলে আপনি যেভাবে, মানে খুশি ঠিক বলবো না, তৃপ্তি লাভ করবেন, ঠিক সেই রকম চকলেটটা হচ্ছে ঠিক সেরকম। এই যারা একটু স্মোক টোক করেন, আমার কাছে ঠিক ওই রকম জিনিসটা, মিষ্টি জিনিসটা, মিষ্টি খোর বলতে পারেন এক কথা। তা অনেকে হয়তো খারাপভাবে নেবেন। আমি খাওয়ার পরে মিষ্টি এতটাই খেতাম, দাঁতের কালারটা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এতটা উচিত নয়, তাও এখনও কমিয়ে দিয়েছি। সেই মিষ্টিখোর ব্যাপারটা আছে, বাড়িতে সবাই কম বেশি খায়, আমিও খাই। কিছু না পেলে আচার নিয়ে বসে যাই, মিষ্টি আচার। বাড়িতে যদি মিষ্টি শেষ না থাকে, মিষ্টি আচার রিসেন্ট মা করে পাঠিয়েছেন, সেই আচার নিয়ে বসে যাই আমি। কি খাবো কি খাবো খুঁজে খুঁজে, গোটা ঘর খুঁজে খুঁজে তোল পাড় করে দিয়ে একেবারে, মানে পাগল হয়ে যাওয়ার মতো। এটা কেন হয় ভাবি এক এক সময় আমি, কি এটা কি আমার কোনো এলো? মাঝে মাঝে বাড়িতে কেউ কেউ বলে, সুগার যাদের হয় তাদের নাকি এরকম হয়। বড় বড় ডাক্তার থাকে না বাড়িতে, সেরকম বর একদিন বলছে, এ মনে হয় সুগার ফুগার ধরেছে, কেন এত মিষ্টি মিষ্টি করো। 50 থেকে 60খানা পিস ভোগের জন্যে দিয়েছিলাম, সবাইকে একটা দুটো দিয়ে বাকিগুলো সব নিজে গিলেছি। এইবার ওই অশান্তির জেরে আমি ব্লাড টেস্ট করিয়েছি, আমাকে বলছে সুগার রয়েছে।
6 মাস ছাড়া একবার করে ব্লাড টেস্ট করে ওকে দেখাতে হয়েছে। দেখো, কোনো সুগার মুগার ঠাকুরের দয়া এখনও কিছু নেই, পরের কথা জানি না। তাই এতটাই মিষ্টি খেতাম যে ও অশান্তি করে আমাকে বলতাম যে আমি তো অসুস্থ হচ্ছি না খেয়ে, তো সমস্যাটা কোথায়? এলো অনেকে অনেক কিছু খায়, তা আমি নাহলে একটু মিষ্টিই খেয়েছি, তো অসুবিধেটা কী? তা বলার পর প্রথমে খুব খ্যাচ 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 করতাম। আর অনেক কষ্টের যদি ভুলেও কাজু বাড়িতে আসে, খেতে দেবেন না। খেলে কি প্রবলেম হয় আমি জানি না। আর যে যেটা ভালোবাসে জানবেন, তার চোখের সামনে ঠিক সেটাই পড়ে যায়। আমি ব্যাস দুমদুম করে খেয়ে নিই। তাই বলছি, খাওয়া দাওয়ার দিকে না ওই সব আটকে ফেটকে এই বেড়ে যাচ্ছে, শরীর বেড়ে যায় কমে যায়, ওইসব ছেড়ে দেবেন। যা মন চায় খাবেন। এটা খাবো না ওটা খাবো না, খাওয়ার জন্যেই এসেছি, খাবো না মানে মন ভরে পেট ভরে খাবো। আমি তো সেটাই করি, খাই। তবে হ্যাঁ, মিষ্টিটা একটু কমিয়ে দিয়েছি। যেটা না খেলে নয়, মাঝে মাঝে 4-5 দিন যদি না খাই, মনে হলো কী যেন খেলাম না এরকম মনে হয়। সেই সময় কেউ যদি মুখের সামনে একটা চকলেট ধরে, কীরকম হয়? খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, আমার মেয়ে যখন চকলেট খায়, বলে মা চকলেট খাবে? হ্যাঁ বাবা, মা মেয়ে দুজনে খুব একদম আমোদ করে খাই, হ্যাঁ হ্যাঁ খাবো খাবো দে। সেই সময় মনে হয় হায় রে, তুই বুঝলি আমার মনের কথাটা। তাই বলি, যা মনে হয় খাবেন, এটা খাবো না সেটা নয়। এই মোটা হয়ে যাচ্ছেন, সুগার লেভেল ওই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, দূর মশাই। যাই হোক, এখনও মিষ্টি ফিষ্টি খেয়ে যাই হোক ভালো আছি। বর মশাই দেখছেন, হ্যাঁ, যে তুমি তো খুব মিষ্টি ফিষ্টি খাও, ও করো সে করো। ভগবানের দয়া কিন্তু আমার এখনও সুগার বাবা জীবন আসেননি। আমি সেইভাবে খাই, তেতোটাও খাই, ব্যালেন্স রেখে খেতে হয়। তো মন যখন হয় মিষ্টির দোকানের পাশ থেকে যাই, খেয়েই ফেলি। আমার এক মিসের কথা মনে হয়ে পড়ছে এখন। আমি যখন হলদিয়াতে 12 দিচ্ছি, 12-এ পড়ি, স্কুল থেকে ট্যুর হয়েছিল। ওটা ওটা জায়গাটা আপনার এই শালবনির ওই দিকটায়, খুব বিখ্যাত জায়গাটা। তো ওইগুলো বেথুয়া ডরি ঘোরাটোরা হয়ে শেষে বাড়ি ফিরবো। মিসের বাড়িতে স্টে করেছিলাম। মিসের 2 মেয়ে, আমি, আমরা সবাই ছিলাম। তো যেতে যেতে মিস কীরকম একটা যেন আমার মনের কথা যেন উনি বুঝতে পেরেছিলেন। উনি দোকানের দিকে একবার তাকিয়ে আমার দিকে একবার তাকিয়ে বলছে, আচ্ছা তোমরা এগো, হ্যাঁ শ্যামলা তো তোমরা এগো। তা আমি ভাবলাম হয়তো ওনার কোনো কাজ আছে, এই চল আমরা এগোই। পেছন ঘুরে দেখি যখন মিস আসছেন হাতে মিষ্টির প্যাকেটটা নিয়ে, তখন আমার খুব না লজ্জা পেয়েছিল, এত লজ্জা পেয়েছিল কিছু বলতেও পারছি না। আচ্ছা আপনি পেছনে বলে হ্যাঁ একটু মিষ্টি নিলাম বলে হাসছেন মুচকে আর বলছেন, তুমি খুব মিষ্টি খেতে ভালোবাসো না? কেমন যেন মনে হলো একটু মিষ্টি টিষ্টি খেতে ভালোবাসো, তাই একটু মিষ্টি নিলাম। আমার কি লজ্জা লাগছে আর নিজেকে এত খারাপ লাগছে, আমি ভগবান, আমি তো দোকানের দিকে জাস্ট এক পলক তাকিয়ে আবার মুখটা ঘুরিয়ে নিয়েছি। সত্যি মানে মায়েরা যে, যারা মা হয়েছেন তারা বোঝেন, মায়েরা যে মেয়েরা যে মমতাময়ী হয়, মানে মায়ের জায়গাটা বুঝতে পেরেছেন। এখন এখন মনে পড়ে মাঝে মাঝে কথাটা, যে উনি আমার মনের কথাটা কি করে বুঝতে পেরে গেছিলেন। আমার মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল, আমি তো সেভাবে ফ্যাল করে তাকিয়েছিলাম না, আমি এক পলক তাকিয়ে জাস্ট মুখটা ঘুরিয়েছি। সেই কথাটা মনে হলে আজও আমার হাসিও পায় আর লজ্জাও লাগে খুব। হ্যাঁ, তো মিস হয়তো দেখে থাকবেন আজকের এই ভিডিওটা, দীপ্তি মিস আমাদের বেঙ্গলি নিতেন। তো ভালো থাকবেন। আমি সেই কথাটা আজও ভুলিনি, তাই হঠাৎ মনে পড়লো আপনাদের সাথে আমি শেয়ার করলাম।